আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ টপিক ভয়েস চেঞ্জের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমাদের শেষ পার্ট। যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমরা ভয়েস চেঞ্জের তৃতীয় পার্ট অর্থাৎ শেষ পার্ট নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা, সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সব কিছু স্পষ্ট কিনা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আপনারা বলার পরে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। আর যে যে পেজে বা গ্রুপে যুক্ত আছেন একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, অন্য অন্য গ্রুপে ক্লাসটা শেয়ার করে দিবেন যেন সবাই ক্লাসটা দেখতে পারে। সব গ্রুপে ক্লাসটা শেয়ার করে দিবেন যেন যাতে ক্লাসটা সবাই দেখতে পারে। ওকে, তাহলে আমরা এখন শুরু করি। দেখেন আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জের তৃতীয় পার্ট। ভয়েস চেঞ্জ এর তৃতীয় পার্ট নিয়ে আমরা আলোচনা করব। ভয়েস চেঞ্জ তৃতীয় পার্ট অর্থাৎ আমরা ভয়েস চেঞ্জের আগে 2 দিন ক্লাস করেছি। আজকে আমরা ভয়েস চেঞ্জের তৃতীয় পার্ট অর্থাৎ শেষ পার্ট নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে আপনারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান যে আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পারছেন কিনা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। স্যার ক্লিয়ার আছে সব, থ্যাংক ইউ। তাহলে আমরা আলোচনা শুরু করি। ওকে ওকে তাহলে আমরা আলোচনা শুরু করি। যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর সব কিছু দেখা যাচ্ছে কিনা। আর আপনারা বিভিন্ন গ্রুপে একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেন। যে যে গ্রুপে যুক্ত আছেন, অ্যাডমিন আছেন বা মডারেটর আছেন, আপনারা অন্য অন্য পেজগুলো বা গ্রুপ যেগুলো আছে সেখানে আপনারা একটু শেয়ার দিয়ে দেন ক্লাসটা। জি ক্লিয়ার।
আপনারা বিভিন্ন পেজে বা গ্রুপে যে যে যুক্ত আছেন আপনারা সেই পেজে বা গ্রুপগুলোতে দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং নিজের আইডিতে ক্লাসটা শেয়ার করে রাখেন। আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন আর ক্লাসটা বিভিন্ন গ্রুপে এবং পেজে আপনারা শেয়ার করে দেন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখন শুরু করি। আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা আগে 2 দিন অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আমরা এই 2 দিন অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করেছি। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আর কি বলেন তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই দুটো বাক্য আজকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শিখব। তার আগে আপনারা বিভিন্ন গ্রুপে বা পেজে ক্লাসটা একটু শেয়ার করে দেন বা বিভিন্ন নিজের আইডিতে ক্লাসটা শেয়ার করে দেন যাতে ক্লাসটা সবাই দেখতে পারে। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের গঠনটা কি? অ্যাক্টিভ ভয়েসের গঠন, ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের গঠনটা হলো আপনারা জানেন ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, ভার্বের বেস ফর্ম থাকে। অর্থাৎ ভার্বের কোন ফর্ম থাকে? ভার্বের বেস ফর্ম থাকে। এরপরে অবজেক্ট থাকে। এরপরে কি থাকে? অবজেক্ট থাকে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু সবসময় উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট ইউ, এই ইউ সাবজেক্টটা সবসময় কী থাকে বলেন তো? উজ্জ্ব থাকে। অর্থাৎ সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু অ্যাক্টিভ বাক্যে সাবজেক্ট দেওয়া থাকে না, ভার্ব তারপর অবজেক্ট। কিন্তু এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই, ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করতে গেলে আমরা কি করব? প্রথমে একটা লেট নিয়ে আসবো। এই ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করতে গেলে প্রথমে কি আনতে হবে বলেন তো? প্রথমে একটা লেট আনতে হবে। প্রথমে একটা কি আনতে হবে? লেট আনতে হবে। লেটের পরে অবজেক্ট আনতে হবে। লেটের পরে কি আনতে হবে? অবজেক্ট আনতে হবে। এরপরে অবজেক্টের পরে আমরা বসাবো বি, তারপরে মূল ভার্বের ভি3 ফর্ম। ঠিক আছে? যদি একটা অবজেক্ট থাকে, এখানে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে একটি অবজেক্ট থাকে, একটি অবজেক্ট থাকে তাহলে এই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা অ্যান্সার করব। কিন্তু অ্যাক্টিভ বাক্যে যদি দুইটা অবজেক্ট থাকে, যেমন ভার্বের বেস ফর্ম অবজেক্ট 1 প্লাস অবজেক্ট 2, যদি দুইটা অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা প্যাসিভ করার সময় কি করব? খেয়াল করেন, অ্যাক্টিভ বাক্যের যদি একটা অবজেক্ট থাকে তাহলে আমরা লেটের পরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভি3 বসাবো। কিন্তু অ্যাক্টিভ বাক্যে যদি দুইটা অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে লেট আনবো, লেটের পরে একটা অবজেক্ট দিব। লেটের পরে কি করব? লেটের পরে একটা অবজেক্ট দিব, এরপরে বি দেব, তারপরে মূল ভার্বের ভি3 ফর্ম দিব, তারপরে আমরা বাই যোগে আরেকটা অবজেক্ট বসিয়ে দেব। অর্থাৎ আমরা আরেকটা অবজেক্ট বসিয়ে দিব। তাহলে খেয়াল করেন, লেটের পরে আমরা একটা অবজেক্ট দিব, তারপরে মূল ভার্ব বি বসাবো, তারপরে মূল ভার্বের ভি3 বসাবো, তারপরে বাই, তারপরে অবজেক্ট 2। অর্থাৎ যদি অ্যাক্টিভ বাক্যে একটা মাত্র অবজেক্ট থাকে তাহলে উপরেরটা অনুযায়ী, আর যদি দুইটা অবজেক্ট থাকে তখন নিচেরটা অনুযায়ী। তাহলে এই রুল দুটো সবাই লিখে রাখেন। এটা হলো একটা অবজেক্ট থাকবে আর এই নিচেরটাতে দুইটা অবজেক্ট থাকবে। দুইটা অবজেক্ট, যদি অ্যাক্টিভ বাক্যে দুইটি অবজেক্ট থাকে তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী কি করব? অ্যান্সার করব। তাহলে এই দুটো নিয়ম সবাই একটু লিখে নেন। অর্থাৎ অ্যাক্টিভ বাক্যে যদি একটি অবজেক্ট থাকে তাহলে কি করতে হবে, আর অ্যাক্টিভ বাক্যে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে আমরা কোন নিয়ম অনুযায়ী প্যাসিভ করব সেটা সবাই একটু লিখে রাখেন। আমরা এখন এইখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, আমরা এখান থেকে সলভ করব। সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন। তাহলে অ্যাক্টিভ বাক্যে যদি একটা অবজেক্ট থাকে তাহলে আমরা লেটের পরে অবজেক্টটা লিখব, তারপরে বি, তারপরে ভি3। কিন্তু অ্যাক্টিভ বাক্যে যদি দুইটা অবজেক্ট থাকে তখন আমরা একটা লেটের পরে একটা অবজেক্ট লিখে তারপরে বি, তারপরে ভি3, তারপরে বাই যোগে দ্বিতীয় অবজেক্টটা লিখব। প্রিয় ভাই বোনরা আমার সব কিছু ক্লিয়ার কিনা? আজকে আমরা ভয়েস চেঞ্জের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করছি। যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু রেসপন্স করেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। এইবার আমরা আর সবাই একটু পেজ বা গ্রুপগুলোতে শেয়ার করে দেন, বিভিন্ন পেজ বা গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেন। ওকে, তাহলে আমরা এখন চলে আসি অ্যাক্টিভ বাক্যের প্রথম কোশ্চেনটা, ওপেন দ্য ডোর। এটাকে আমরা কি করব? প্যাসিভ করব। 2 নম্বর বাক্যটা আমরা লিখব। 2 নম্বর বাক্যটা আমরা লিখব,
পোস্ট দ্য লেটার ইমিডিয়েটলি, পোস্ট দ্য লেটার ইমিডিয়েটলি, পোস্ট দ্য লেটার ইমিডিয়েটলি, পোস্ট দ্য লেটার ইমিডিয়েটলি, এটাকে প্যাসিভ করব। 3 নম্বর বাক্য, ডু নট ডু ইট, ডু নট ডু ইট, এটা হলো অ্যাক্টিভ বাক্য, এটাকে আমরা প্যাসিভ করব। 4 নম্বর বাক্য, কল ইন এ ডক্টর, এটা একটা অ্যাক্টিভ বাক্য, কল ইন এ ডক্টর, এটাকে প্যাসিভ করব। 5 নম্বর বাক্য, ডোন্ট মেক এ নয়েজ, অ্যাক্টিভ বাক্য, ডু নট মেক এ নয়েজ, এটাকে প্যাসিভ করব। সবাই দ্রুত অ্যান্সার করেন, সবাই দ্রুততার সাথে অ্যান্সার করেন। এই 5টা বাক্য দেখেন, এখানে কিন্তু একটা করে অবজেক্ট দেওয়া আছে, এখানে কিন্তু সবগুলো একটা করে অবজেক্ট। দ্য ডোর একটা অবজেক্ট, দ্য লেটার একটা অবজেক্ট, ইট একটা অবজেক্ট, এ ডক্টর একটা অবজেক্ট এবং এ নয়েজ, দেখেন এগুলো সব কিন্তু একটা করে অবজেক্ট আছে। তাহলে একটা করে অবজেক্ট থাকলে আমি নিয়ম শিখিয়েছি, সেই নিয়ম অনুযায়ী আপনারা অ্যান্সার করেন। একটা করে অবজেক্ট থাকলে কি করতে হবে আমি শিখিয়েছি। একটা করে অবজেক্ট যদি থাকে তাহলে লেটের পরে অবজেক্ট প্লাস বি প্লাস ভি3। যদি একটা অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্সার করব লেটের পরে অবজেক্ট, তারপরে বি, তারপরে মূল ভার্বের ভি3 ফর্ম। তাহলে সবাই অ্যান্সার করেন। এই 5টা কোশ্চেন সবাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। আর যে বিভিন্ন গ্রুপে অ্যাড আছেন, গ্রুপগুলোতে শেয়ার করে দেন, তাহলে সবাই দেখার সুযোগ পাবে। তাহলে সবাই অ্যান্সার করেন, দ্রুততার সাথে সবাই অ্যান্সার করেন এবং সব গ্রুপ এবং পেজগুলোতে ক্লাসটা শেয়ার করে দেন। দ্রুত অ্যান্সার করেন সবাই দ্রুত অ্যান্সার করেন। দেখেন প্রথম বাক্যটার অ্যাক্টিভ থেকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে, লেট। প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে লেট আনতে হবে। লেট দ্য ডোর, অবজেক্ট হলো দ্য ডোর, তাহলে লেট দ্য ডোর। ইম্পারেটিভ সেন্টেন্সের লেটটা কিন্তু থাকবে না, এইটা বাইরের থেকে আনতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের লেটটা কিন্তু অ্যাক্টিভ বাক্যে থাকবে না, এইটা প্যাসিভ বাক্যে করার সময় আমাদের লেটটা নিয়ে আসতে হবে। তাহলে অ্যাক্টিভ বাক্যে কিন্তু লেট থাকবে না, তাহলে প্যাসিভ বাক্যে কী করতে হবে, লেটটা বাইরের থেকে আনতে হবে। তাহলে বলে লেট দ্য ডোর, এরপরে বি বসিয়ে তারপরে মূল ভার্বের ভি3, ওপেনের ভি3 ফর্ম হলো ওপেন্ড। তাহলে বলেন আমি বলেছিলাম লেটের পরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভি3 যদি একটা অবজেক্ট থাকে। এরপর আসেন দ্য লেটার, তাহলে লেট দ্য লেটার, লেট কিন্তু কমন, লেট কিন্তু নিতেই হবে সব ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার জন্য। তাহলে লেট দ্য লেটার বি পোস্টেড, বলেন লেট দি লেটার বি পোস্টেড, let the letter be posted immediately, let the letter, এই অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্বটা এটা আমরা বাক্যের শেষে বসিয়ে দেব। যে ইমিডিয়েটলি নামক যে অ্যাডভার্বটা আছে, এই অ্যাডভার্বটা কিন্তু আমরা বাক্যের শেষে বসিয়ে দিব। তারপর ডোন্ট ডু ইট, তাহলে লেট বলেন এখানে আবার কিন্তু বাক্যটা কি দেওয়া আছে, নেগেটিভ দেওয়া আছে। দেখেন তাহলে লেট নট, তাহলে যদি বাক্যটা নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা কি করব, লেটের পরে নট বসিয়ে দিব। যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে লেটের পরে নট, তাহলে লেট নট ইট বি ডান, ডু এর ভি3 ফর্ম ডান। তাহলে যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে আমরা লেটের পরে কি করব, নট বসিয়ে দেব। যদি বাক্যটা কি হয়, নেগেটিভ হয়, দেখেন উপরে দুটো বাক্য ছিল অ্যাফার্মেটিভ অর্থাৎ হা বোধক বাক্য, আর তৃতীয় বাক্যটা দেওয়া আছে নেগেটিভ। তাহলে নেগেটিভ বাক্য অর্থাৎ লেটের পরে আমরা নট বসাবো। তাহলে নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা কি করব, লেটের পরে নট, তারপরে অবজেক্ট, তারপরে মূল ভার্ব বি, তারপরে মূল ভার্ব ভি3। আবার বলেন লেটের পরে নেগেটিভ বাক্য হলে লেট এর ঠিক পরে নট বসাবো, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভি3 ফর্ম। আসেন কল ইন এ ডক্টর, টেল এ ডক্টর, এটা অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে নট আনা যাবে না। টেল এ ডক্টর, বলেন টেল এ ডক্টর,
কল এ ডক্টর, এটা কল এ ডক্টর, বি কল্ড, কলের পাস্ট ফর্ম হচ্ছে কল্ড ইন। এই যে ইন, এই যে প্রেপোজিশনটা দেওয়া আছে এটা বাক্যের শেষে বসিয়ে দেবেন, অর্থাৎ লেট, সাবজেক্ট এবং ভার্বের পরে যে বাকি যে অংশটা থাকবে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব এবং অবজেক্ট বাদে যে বাকি অংশটা থাকবে এটা সবসময় বাক্যের শেষে বসাতে হবে। তাহলে বলেন অবজেক্ট আছে এ ডক্টর, লেট এ ডক্টর বি কল্ড ইন, ইনটা শেষে বসিয়ে দেবেন। ডোন্ট মেক এ নয়েজ, তাহলে নিয়ে আসেন লেট এ নয়েজ, তাহলে নট আছে, তাহলে আমি লেটের পরে নট বসাবো, লেট নট এ নয়েজ বি মেড, লেট নট এ নয়েজ বি মেড। বলেন লেট নট, এই ডুটা আনার দরকার নেই কারণ এটা অক্সিলারি ভার্ব, বাক্যে মেইন ভার্ব মেক আছে, তাহলে আমরা মেড বসাবো, এই ডুর ডানটা আর আসবে না। তাহলে বলেন লেট নট এ নয়েজ বি মেড, তাহলে বলেন এই পাঁচটা বাক্য সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? এই পাঁচটা বাক্য সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? আমাদের সবগুলো ক্লাসগুলো হয়তো সব পেজ বা গ্রুপে কি দেওয়া হয়নি, শেয়ার দেওয়া হয়নি, যার কারণে সবাই ক্লাসটা কিন্তু দেখতে পারছে না বা শুনতে পারছে না। ওকে, এরপরে আমরা দুইটা অবজেক্ট আছে এরকম কিছু বাক্য দেখব, আমরা এখন দেখব। আমরা আরও কিছু কোশ্চেন সলভ করি। 6 নম্বর কোশ্চেন, আমরা এখান থেকে আরও কিছু কোশ্চেন সলভ করি যে কোশ্চেনগুলো বিগত সালে পরীক্ষা এসেছিল। আরও কিছু কোশ্চেন, টেল হিম টু ডু ইট, অ্যাক্টিভ বাক্য টেল হিম টু ডু ইট, এটাকে প্যাসিভ করেন। 7 নম্বর বাক্য অ্যাক্টিভ বাক্য, 7 নম্বরের অ্যাক্টিভ বাক্য নেভার টেল এ লাই, সবাই প্যাসিভ করেন এটাকে। 8 নম্বর বাক্য অ্যাক্টিভ বাক্য স্প্রেড এ ম্যাট অন ইট, প্যাসিভ করেন। 9 নম্বর বাক্য, 9 নম্বরের অ্যাক্টিভ বাক্য গিভ মি এ পেন, এটাকে প্যাসিভ করেন। 10 নম্বর বাক্য বাই মি এ শার্ট, অ্যাক্টিভ বাক্য বাই মি এ শার্ট, বলেন এটাকে প্যাসিভ করেন। 11 নম্বর বাক্য বাট মি, অ্যাক্টিভ বাক্য বাট মি নো বার্ডস, এটাকে প্যাসিভ করেন। এই বাক্যগুলো সবাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। স্যার আপনার ক্লাসগুলো মিস করছিলাম না, ক্লাস মিস করা যাবে না, ক্লাস করতে হবে, আর বিভিন্ন পেজ বা গ্রুপে ক্লাসগুলো শেয়ার করে দিতে হবে। তাহলে এই বাক্যগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন, খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু বিগত সালে বিভিন্ন পরীক্ষাতে এসেছে। এই কোশ্চেনগুলো সবাই একটু কি করবেন, প্র্যাকটিস করবেন। সবাই বলেন আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সবাই এই কোশ্চেনগুলো অ্যান্সার করেন দ্রুততার সাথে, সবাই এই কোশ্চেনগুলো অ্যান্সার করেন। অ্যান্সার করা শেষ।
সবাই এই কোশ্চেনগুলো অ্যান্সার করেন, খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু বিগত সালে বিভিন্ন পরীক্ষাতে একাধিকবার এসেছে। এই কোশ্চেনগুলো কিন্তু বিগত সালে বিভিন্ন পরীক্ষায় একাধিকবার এসেছে। সবাই একটু কোশ্চেনগুলো সলভ করেন। সবাই কোশ্চেনগুলো একটু সলভ করেন। ওকে, তাহলে আমরা এখন শুরু করি। টেল হিম টু ডু ইট, টেল হিম টু ডু ইট। দেখেন প্রথমে আমরা প্রথম কোশ্চেনটা সলভ করি, টেল দিয়ে শুরু। তাহলে আমরা দিব লেট, লেট বলেন, লেটের পরে কি আসবে? লেট হিম। বলেন এখানে অবজেক্ট আছে দুইটা, অবজেক্ট কয়টা আছে? দুইটা আছে। তাহলে আমরা যে কোনো একটা অবজেক্টকে নিব। তাহলে আমরা হিমকে নিলাম। বলেন লেট হিম বি টোল্ড, লেট হিম, লেট হিম। দেখেন এখানে অবজেক্ট আছে দুইটা, এই যে হিম হলো একটা অবজেক্ট আর ইট একটা অবজেক্ট। এই বাক্যে অবজেক্ট কয়টা? দুইটা। এই বাক্যে অবজেক্ট কয়টা বলেন তো? এই বাক্যে অবজেক্ট দুইটা। এই বাক্যে অবজেক্ট কয়টা? দুইটা। একটা হলো হিম আর একটা হলো ইট। তাহলে অবজেক্ট দুইটা থাকলে আমরা কি করব? লেটের পরে একটা অবজেক্ট নিব, তারপরে বি, তারপরে মূল ভার্বের ভিতরে টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টোল্ড। লেট হিম বি টোল্ড। বলেন টু ডু, লেট হিম বি টোল্ড টু ডু, লেট হিম বি টোল্ড টু ডু। তারপরে আমরা বাকি অংশটা বসিয়ে দিব। বলেন ইট বসিয়ে দেবো শেষে। তাহলে লেট হিম বি টোল্ড টু ডু ইট। সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন? টেল হিম টু ডু ইট, এখানে অবজেক্ট হচ্ছে দুইটা। তাহলে বলেন লেট হিম বি টোল্ড টু ডু ইট। এরপর নেভার টেল এ লাই। বলেন লেট, নেভার, নেভার হলো একটা নেগেটিভ বাক্য। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবে না। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। তাহলে নেগেটিভ বাক্য। তাহলে লেটের পরে নট আসবে, লেট নট এ লাই, অবজেক্ট আসবে লেট নট এ লাই। এ লাই হলো এই এক বাক্যের অবজেক্ট। তাহলে এটা সাব, লেট নট এ লাই, তারপরে বি টোল্ড। এখন সমস্যা হলো নেভার, নেভারকে ভাঙলে, নেভারকে ভাঙলে আমরা দুইটা শব্দ পাই, নট প্লাস এভার। নেভারকে ভাঙলে কিন্তু আমরা দুইটা শব্দ পাই, কি কি? নেভার এবং নট এভার। নেভারকে ভাঙলে আমরা দুইটা শব্দ পাই, নট আর কি? এভার। তাহলে আমরা নটটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এ লাই, এই সাব অবজেক্টের পরে আমরা এভারটা বসাবো, তারপরে বি, বি টোল্ড, বি টোল্ড। তাহলে লেট নট এ লাই এভার বি টোল্ড। দেখেন এই এভারটা কোথায় পেয়েছি? কারণ নেভারকে ভাঙলে আমরা দুইটা শব্দ পাই, একটা হলো নট আর একটা কি? এভার। তাহলে নটটা কিন্তু আমরা লেটের পরে লিখেছি, আর এভারটা লিখবো কোথায়? অবজেক্টের পরে। বলেন কোথায় বসাবো? অবজেক্টের পরে। সব ক্লিয়ার কিনা বলেন? স্প্রেড এ ম্যাট অন ইট, এটার উপরে বিছানাটি, ম্যাটটা বিছিয়ে দাও। তাহলে বলেন আমি প্রথম কি আনবো? লেট, লেট, তারপরে অবজেক্ট আনবো, লেট এ ম্যাট, লেট এ ম্যাট বি স্প্রেড, লেট এ ম্যাট বি স্প্রেড অন ইট, লেট এ নট, লেট এ ম্যাট বি স্প্রেড অন ইট। লেট, তারপরে অবজেক্ট আনবেন, তারপরে বি প্লাস বি থ্রি, তারপরে বাকি যে অংশটা দেওয়া আছে এখানে দেখেন, এখানে অবজেক্ট দুইটা, ওয়ান ইট, ওয়ান ইটটা শেষে লিখে দিব। গিভ মি এ পেন, গিভ মি এ পেন, এটা কী হবে বলেন তো? গিভ মি এ পেন। আমার কথা ক্লিয়ার কিনা? সব কিছু ওকে কিনা? সাউন্ড ক্লিয়ার কিনা? আমার কথা বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। গিভ মি এ পেন, তাহলে কী হবে? লেট, লেট মি, লেট মি এ পেন, লেট মি, লেট এ পেন। বলেন আমি প্রথম কি আনতে পারি? হ্যাঁ, গিভ মি এ পেন। তাহলে প্রথমে আমি কি আনতে পারি বলেন? দুইটা অবজেক্ট আছে, মি একটা অবজেক্ট আর এ পেন একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট আমি আনতে পারি। তাহলে আমি আনলাম লেট এ পেন, লেট এ পেন বি গিভেন, বি গিভেন মি, লেট এ পেন বি গিভেন মি, লেট এ পেন বি গিভেন। দেখেন এখন আমি কি করব? দ্বিতীয় অবজেক্ট, যদি আমি ব্যক্তিবাচক অবজেক্টের শেষে লিখি সেক্ষেত্রে আমাকে তার আগে একটা টু দিতে হবে। ব্যক্তিবাচক অবজেক্টটা, অর্থাৎ এখানে ব্যক্তিবাচক, এখানে দেখেন অবজেক্ট দুইটা, মি হলো ব্যক্তিবাচক অবজেক্ট, মি বলতে মানুষকে বোঝায়, আর এ পেন হলো বস্তু। এখন আমি যদি ব্যক্তিবাচক অবজেক্টকে শেষে লিখি তার আগে অবশ্যই টু দিতে হবে।
তাহলে লেট এ পেন বি গিভেন টু মি, গিভ মি এ পেন, দেখেন এটা হলো গিফটটা হলো ভার্ব, আর মি হলো অবজেক্ট ওয়ান, আর এ পেন হলো অবজেক্ট টু। তাহলে আর দুইটা, একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকে, তাহলে আমরা লেটের পরে একটা অবজেক্ট নিয়ে আসবো আর বাকি অবজেক্টটা শেষে লিখে দিব। এখন আমরা যদি ব্যক্তিবাচক অবজেক্টটা বাক্যের শেষে লিখি তাহলে তার আগে একটা টু দিতে হবে। কি বলেছি বলেন তো? মি, মি মানে কোনো ব্যক্তিকে বোঝায়, আমাকে। তাহলে ব্যক্তি, ব্যক্তিবাচক অবজেক্টটা যদি শেষে লিখি তাহলে তারপর আগে কি দিতে হবে? একটা টু দিতে হবে। কি বলেছি বলেন তো? ব্যক্তিবাচক অবজেক্টটা বাক্যের শেষে লিখলে তার আগে একটা কি দিতে হয়? টু দিতে হয়। তার আগে কি দিতে হয়? টু দিতে হয়। বাই মি এ শার্ট, বলেন এইখানেও দুইটা অবজেক্ট, একটা হলো মি আর একটা হলো শার্ট। বলেন এই বাক্যে কয়টা অবজেক্ট? এই বাক্যেও দুইটা অবজেক্ট। তাহলে দুইটা অবজেক্ট যদি হয় তাহলে আমি নিব লেট এ শার্ট, লেট এ শার্ট, আমি একটা অবজেক্ট নিলাম। লেট এ শার্ট বি, বাই এর পাস্ট পার্টিসিপল হলো বট, বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বট। লেট এ শার্ট বি বট, বলেন ফর মি, ফর মি। লেট এ শার্ট বি বট ফর মি, এইখানে কিন্তু টু দেওয়া যাবে না, আমাদের, আমার জন্য, জন্য বুঝালে ফর বসে। বাই মি এ শার্ট, লেট এ শার্ট বি বট ফর মি, আমার জন্য একটা শার্ট, হ্যাঁ কেনা, মানে আমার জন্য একটা শার্ট কেনা হয়েছিল। তাহলে জন্য বুঝাইলে ফর, জন্য বুঝাইলে কি বলেন তো? ফর। তাহলে লেট এ শার্ট বি বট ফর মি। এবার লাস্টের কোশ্চেনটা আসেন, বাট মি নো বার্ডস, এই বাটটা হলো বাক্যের ভার্ব আর এই বাটটা হলো নাউন। বলেন এই বাটটা হলো নাউন আর এই বাটটা কি বলেন তো? ভার্ব। তাহলে বাট মি নো বার্ডস, বলেন তাহলে এটা কি হবে? লেট, লেটের পরে আমি কি দেবেন? অবজেক্ট দেবেন, কিন্তু তার আগে বাক্যটা নেগেটিভ আছে, তাহলে নো, নো শব্দটা, লেট নো বার্ডস, লেট নো বার্ডস বি বাট, বাট, বাট ফর মি, বাট ফর মি, বাট ফর মি। কথা বুঝছেন কি না বলেন? দেখেন বাট মি নো বার্ডস, লেট, লেটের পরে নেগেটিভ শব্দ নো, নট যদি থাকে সেটা বসাতে হবে। বাক্যটা নেগেটিভ হলে লেটের পরে নট বা নো যেটা থাকে সেটা বসাবেন, তারপরে বাক্যের অবজেক্টটা বসাবেন বি। এই ভার্বের বাট, 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 পুট, 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 দেখেন বাট, 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 পুট, 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 কাট, 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 হ্যাঁ এইগুলো কিন্তু সেম। তাহলে বাটের ভিতরি ফর্ম বাট, বি বাট ফর মি, কার জন্য? বাট ফর মি। বলেন সবগুলো রুল ক্লিয়ার কিনা? সবগুলো কোশ্চেন ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন নাকি আরও উদাহরণ দেওয়া লাগবে? বলেন সবগুলো উদাহরণ বুঝতে পেরেছেন নাকি আরও উদাহরণ দেওয়া লাগবে? বলেন, বলেন ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার হয়েছে কিনা? ইম্পারেটিভ সেন্টেন্স সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। আর কোনো উদাহরণ দেওয়া লাগবে কিনা? ইম্পারেটিভ সেন্টেন্স সবাই বুঝতে পেরেছেন কিনা, অথবা এখানে আমার আর উদাহরণ দেওয়া দরকার আছে কিনা একটু বলেন। আমরা তাহলে এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন বেশি আসে। তাহলে এখন আমরা শিখব কোনটা? ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করতে হবে সেইগুলো এখন আমরা শিখব। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে তাহলে আসেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা এখন শিখব। তাহলে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয় দুইভাবে। কয়ভাবে? দুইভাবে, অর্থাৎ একটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে, একটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা কি বলেন তো? আর একটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ড, আর একটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, একটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে আর একটা কি? ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কয়ভাবে? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কিন্তু দুইভাবে। কি কি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চিনব দুইভাবে? কোন কি কি থাকবে? একটার প্রথমে থাকবে অক্সিলারি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই যে অক্সিলারি ভার্বগুলো দিয়ে শুরু হবে, অথবা কি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ড হলো হু, যে ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করা হয়, যে ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন করা হয় বা কোশ্চেন করা হয় সেই ওয়ার্ডগুলোকে বলা হয় কি? ডাব্লিউএইচ ওয়ার্ড। হু, হুম, হুজ, হু, হুম, হুজ, হুইজ, হোয়াট,
হোয়েন, হোয়ার, হাউ। দেখেন এগুলো হলো ডাব্লিউএইচ ওয়ার্ড। হু, হুম, হুস, হুইস, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ। তাহলে হু মানে হলো কে, হু মানে কে, হুম মানে কারা বা যারা, হুস, হুজ মানে কারা, হুম মানে কাকে, হু মানে কে, হুম মানে কাকে, হুজ মানে যারা বা কারা, হুইস, হুইস মানে হলো কোনো বস্তুর ক্ষেত্রে যা, যেটি। হুইস মানে কি বলেন তো, যেটি বা যারা। হোয়াট মানে হলো কি, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, হোয়েন মানে কি বলেন তো, হোয়েন মানে কখন, আর হাউ মানে কিভাবে। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা, যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা কোশ্চেন করা বোঝায়, যে ওয়ার্ডগুলো কিন্তু প্রশ্ন করা বোঝায় বা কোশ্চেন করা বোঝায় সেগুলো কি ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে হু, হুম, হুস, হুইস, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, এগুলোকে বলা হয় কি ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে আমাদের ইম্পারেটিভ বাক্য কিন্তু দুইভাবে থাকে। ইম্পারেটিভ বাক্য কয়ভাবে থাকে? ইম্পারেটিভ বাক্য কিন্তু দুইভাবে থাকে, একটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আর একটা অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে এখন আমরা ইম্পারেটিভ বাক্যর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আমরা প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে যে বাক্যগুলো থাকে সেই বাক্যগুলো আমরা সলভ করব, এরপরে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিছু বাক্য সলভ করব। তাহলে বলেন, ডাজ হি রাইট এ লেটার, ডাজ হি রাইট, ডাজ হি রাইট এ লেটার, ডাজ হি রাইট এ লেটার, শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, এটাকে আমরা প্যাসিভ করব। 2 নম্বর বাক্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ডাজ হি স্পিক, ডাজ হি স্পিক ইংলিশ। যখন আমরা এখানে ডাজ দিব তখন এখানে রেস থাকবে না, ডাজ হি স্পিক ইংলিশ, ডাজ হি স্পিক ইংলিশ, এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। 3 নম্বর অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব, ডিড ইউ ডু ইট, অ্যাক্টিভ বাক্য ডিড ইউ ডু ইট, এটাকে আমরা প্যাসিভ করব। 3 নম্বর 4 নম্বর বাক্য আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কোনটা? হ্যাজ হি ডান হিজ হোমওয়ার্ক, অ্যাক্টিভ বাক্য হ্যাজ হি ডান, হ্যাজ হি ডান হিজ হোমওয়ার্ক, হ্যাজ হি ডান হিজ হোমওয়ার্ক, এইটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। 5 নম্বর বাক্য, 5 নম্বরে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, ক্যান ইউ ডু ইট, ক্যান ইউ ডু ইট, ক্যান ইউ ডু ইট, এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। হ্যাঁ, এখন শুরু করেন সবাই। স্যার আপনাকে টায়ার্ড দেখাচ্ছে না, আমাকে কোনো টায়ার্ড দেখাচ্ছে না, আমাকে কোনো টায়ার্ড দেখাচ্ছে না, আমি ঠিক আছি, সমস্যা নেই, আপনারা অ্যান্সার করেন। আমাকে কোনো টায়ার্ড দেখাচ্ছে না, হ্যাঁ আমাকে কোনো টায়ার্ড দেখাচ্ছে না, আপনারা অ্যান্সার করেন, কোনো সমস্যা নেই, দ্রুত অ্যান্সার করেন। ডাজ হি রাইট এ লেটার, বলেন এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ। ডাজ হি স্পিক ইংলিশ, ডিড ইউ ডু ইট, হ্যাজ হি ডান হিজ হোমওয়ার্ক, ক্যান ইউ ডু ইট, বলেন এগুলো সব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। আমার কোনো সমস্যা নেই, টায়ার্ড নেই, আমি ওকে, সব ঠিক আছে। হ্যাঁ, একটু দ্রুত অ্যান্সার করেন, একটু দ্রুত অ্যান্সার করেন, এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। এটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু। এই কোশ্চেনগুলো বিগত সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এবং আপনাদেরও কমান আসবে এখান থেকে। সবাই অ্যান্সার করেন, সবাই দ্রুত অ্যান্সার করেন, এগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। দেখেন এগুলো আমি একটু বুঝাই দেই। এই যে ইন্টারোগেটিভ বাক্যটা আছে, ডাজ হি রাইট এ লেটার, এই বাক্যটাকে আমরা প্রথম অ্যাসার্টিভে রূপান্তর করব। আমরা যে কোনো ইন্টারোগেটিভ বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে এই ইন্টারোগেটিভ বাক্যটাকে অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করব। তাহলে বলেন আমরা যদি এই বাক্যটাকে অ্যাসার্টিভ করি তাহলে কি হবে? হি রাইটস,
কি হবে বলেন? হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার। তাহলে এই যে ইম্পারেটিভ বাক্য, আমাদের যে ইন্টারোগেটিভ বাক্য WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এই বাক্যটাকে আমরা প্রথম কি করব? অ্যাসার্টিভ বাক্য করব। অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্যকে কি করব? প্রথম অ্যাসার্টিভ করব। তাহলে অ্যাসার্টিভ করলে আমাদের হবে হি রাইটস এ লেটার। এখানে ডাজের রেস্টাল রাইটের সাথে এসে কি হবে? রাইটস হবে। তাহলে এই অ্যাসার্টিভ বাক্যকে আমরা প্যাসিভ করব। প্যাসিভ করতে গেলে আমাদের কি করতে হবে? অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। এ লেটার, বলেন কি করব? এ লেটার, বলেন এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এ লেটারের পরে কি বসাবো আমি? ইজ। এ লেটার ইজ। রাইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন। হ্যাঁ, রিটেন, বলেন কি? রিটেন। এ লেটার ইজ রিটেন বাই হির অবজেক্টিভ ফর্ম হলো কি বলেন তো? হিম। এ লেটার ইজ রিটেন বাই হিম। বলেন আমি এই ইন্টারোগেটিভ বাক্যটাকে প্রথম কি করেছি? অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করেছি। এই অ্যাসার্টিভ বাক্যকে আমি প্যাসিভ করেছি। এইবার এই প্যাসিভ অ্যাসার্টিভ প্যাসিভ বাক্যের অক্সিলারি ভার্ব হলো ইজ। এই ইজটাকে সামনে এনে দিয়ে বাকিগুলো আমি সিরিয়ালভাবে বসিয়ে দিব। তাহলে ইজ এ লেটার রিটেন, ইজ এ লেটার রিটেন বাই হিম, এইটা বসিয়ে দিয়ে শেষে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলেই এটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ বাক্যের প্যাসিভ হয়ে যাবে। তাহলে এইটা আমরা এখানে পুরোপুরি লিখে দিব। ইজ এ লেটার, ইজ এ লেটার, ইজ এ লেটার রিটেন, ইজ এ লেটার রিটেন বাই হিম, ইজ এ লেটার রিটেন বাই হিম, শেষে জিজ্ঞাসা চিহ্ন। এখন আমরা যখন এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাব বা আমরা বেশি এক্সপার্ট হয়ে যাব, তখন আমাদের এই লাইন দুটো করার দরকার হবে না, অর্থাৎ অ্যাসার্টিভ দুটো আমাদের করার দরকার হবে না। কিন্তু আমরা এখন মাত্র নতুন করে শিখছি, এখন আমরা এই বিষয়ে বেশি দক্ষ না, যার কারণে আমরা এই দুইটা লাইন অতিরিক্ত করে নিব। যার কারণে কি করব? আমরা এই দুটো লাইন অতিরিক্ত করে নিব। কিন্তু যখন আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাব, বেশি এক্সপার্ট হয়ে যাব, আমাদের বেশি আয়ত্তে আসবে, তখন আমরা এই দুটো বাক্য না করেও সরাসরি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে পারবো। কিন্তু এখন আমরা নতুন করে শিখছি, আমরা এই টপিকে দুর্বল, যার কারণে আমরা এই অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ বাক্যকে প্রথমে অ্যাসার্টিভে রূপান্তর করব। অ্যাসার্টিভে রূপান্তর করে তারপরে ওই অ্যাসার্টিভের ভয়েস, প্যাসিভ ভয়েসের শুধু অক্সিলারি, এই অক্সিলারি ভার্বটাকে সামনে এনে বাকিগুলো সাজিয়ে লিখে শেষে জিজ্ঞাসা চিহ্ন দিলেই কী হবে? এটা প্যাসিভ বাক্যে হয়ে যাবে। এটা কী হয়ে যাবে? প্যাসিভ বাক্য হয়ে যাবে। তাহলে আমরা এখন এই অ্যাসার্টিভ রূপান্তর করব, কিন্তু ইন্টারোগেটিভ করতে গেলে আমাদেরকে আরও একটু সময় লাগবে, আরও একটু এক্সপার্ট হওয়া লাগবে, আরও একটু প্র্যাকটিস করতে হবে, তারপরে আমরা ইন্টারোগেটিভ থেকে সরাসরি ইন্টারোগেটিভে যেতে পারবো। কিন্তু এখন আমরা প্রথমে অ্যাসার্টিভ করব, তারপরে ইন্টারোগেটিভে যাব। ওকে, তাহলে পরের কোশ্চেনটা আমরা দেখি। 2 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার করেন। 2 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার করেন, অ্যান্সার করে কমেন্টে লেখেন, আমি দেখব। ইন্টারোগেটিভ বাক্যটা সবাই অ্যান্সার করেন, অ্যান্সার করলে আমি দেখব যে কি লিখছেন। স্যার, জি স্যার, সুন্দর টেকনিক, থ্যাংক ইউ শেখ আফরা, আমার প্রিয় বোন, অনেক কমেন্ট করেছে। ওকে, সবাই একটু এই টেকনিকটা, হ্যাঁ টেকনিকটা যদি সুন্দর হয় অবশ্যই ভালো লাগলো আমার, আপনাদের ভালো শুনে। তাহলে দ্বিতীয় বাক্যটা ঠিক প্রথম বাক্যটার মতো করে অ্যান্সার করেন। দ্বিতীয় বাক্যটা ঠিক প্রথম বাক্যের মতো করে অ্যান্সার করে ফেলেন। দ্বিতীয় বাক্যটা, অর্থাৎ দ্বিতীয় বাক্যটা প্রথম বাক্যের মতো করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন। দেখেন দ্বিতীয় বাক্যটা আমরা কি করব? সেম, আমরা আগে অ্যাসার্টিভ করে নিব, কারণ আমরা এখনো এক্সপার্ট না। তাহলে বলেন আমরা কি করব? হি স্পিক্স ইংলিশ, হি স্পিক্স ইংলিশ, এইটা অ্যাসার্টিভ করে নিলাম। এবার এই অ্যাসার্টিভটাকে আমরা প্যাসিভ করব। বলেন ইংলিশ, এই বাক্যের অবজেক্ট হলো ইংলিশ, তাহলে ইংলিশকে আমরা সাবজেক্ট করব ইংলিশ। বলেন স্পিক্স, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ইজ আসবে। ইংলিশ ইজ স্পিকের পাস্ট ফর্ম হলো স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন বাই হির অবজেক্টিভ ফর্ম কি? হিম। এইবার আমরা এই অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো, তাহলে আমরা কি নিয়ে আসবো? ইজ ইংলিশ স্পোকেন, ইজ ইংলিশ স্পোকেন বাই হিম, শেষে আমরা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেবো, অর্থাৎ এইটা হলো ইন্টারোগেটিভ বাক্যের প্যাসিভ। তাহলে এটা আমরা এখানে লিখে দেই, ইজ ইংলিশ
ইজ ইংলিশ স্পোকেন, ইজ ইংলিশ স্পোকেন বাই হিম, ইজ ইংলিশ স্পোকেন বাই হিম। শেষে আমি কী করব, জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেব। তাহলে শেষে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলে কিন্তু আমাদের কি হচ্ছে, অ্যাক্টিভ বাক্য প্যাসিভ বাক্যে রূপান্তরিত হয়ে যাচ্ছে। বলেন দ্বিতীয় বাক্যটা সবাই ক্লিয়ার কিনা? দ্বিতীয় বাক্যটা সবাই ক্লিয়ার কিনা বলেন। শেখ আফরা অ্যান্সার করেছে, ইমরান তালুকদার ভাই অ্যান্সার করেছে, ওকে। ফাল্গুন পাখি অ্যান্সার করে, ফাগুন পাখি অ্যান্সার করেছে। এবার 3 আর 4 না, 3 4 5 এই তিনটা অ্যান্সার করে ফেলেন সেম আগের দুইটার মতো করে। দেখেন ডিড ইউ ডু ইট, এইটাকে প্রথমে অ্যাসার্টিভ করেন। ডিড ইউ ডু ইট এই বাক্যটাকে প্রথমে অ্যাসার্টিভ করেন। ডিড ইউ ডু ইট এই বাক্যটাকে প্রথম কি করবেন বলেন তো? এই বাক্যটাকে প্রথম অ্যাক্টিভ অ্যাসার্টিভ করবেন। তাহলে বলেন ডিড ইউ ডু ইট, এইটার অ্যাসার্টিভ করলে কি হবে? এইটার অ্যাসার্টিভ করলে হবে ইউ ডিড ইট, ইউ ডিড ইট। এই বাক্যে অ্যাসার্টিভ করলে কি হবে? দেখেন এই ডিডটা পাস্ট ইনডিফিনিট, তাহলে আমার এখানে অ্যাসার্টিভ করলে অক্সিলারি ভার্ব দরকার নেই। তার মানে এই বাক্যটা পাস্ট ইনডিফিনিটে রাখতে গেলে আমাকে অবশ্যই মেইন ভার্বটা বি2 তে রাখতে হবে। তাহলে ইউ ডু ইট এটা হলো এই বাক্যের অ্যাসার্টিভ বাক্য। এবার এইটাকে আমি প্যাসিভ করব। বলেন ইট, ডিড আছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, তাহলে হবে ওয়াজ। ইট ওয়াজ ডান, ইট ওয়াজ ডান বাই ইউ। বলেন ইট ওয়াজ ডান বাই ইউ, এটা হলো অ্যাক্টিভ বাক্যের প্যাসিভ, অর্থাৎ ইউ ডু ইটের প্যাসিভ হবে ইট ওয়াজ ডান বাই ইউ। ইউ ডু ইটের প্যাসিভ হবে ইট ওয়াজ ডান বাই ইউ। এবার আমি এইটাকে কি করব, এইটাকে আমি ইন্টারোগেটিভ করলে আমার অক্সিলারি ভার্বটা সামনে আনতে হবে, অর্থাৎ ওয়াজ ইট ডান, ওয়াজ ইট ডান বাই ইউ, ওয়াজ ইট ডান বাই ইউ। এটা হলো শেষে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেবেন। তাহলে এইটাকে আমি নিয়ে আসবো এখানে, ওয়াজ ইট ডান বাই ইউ, ওয়াজ ইট ডান বাই ইউ। বলেন এইটা হলো অ্যাক্টিভের প্যাসিভ, অর্থাৎ ডিড ইউ ডু ইটের প্যাসিভ হলো ওয়াজ ইট ডান বাই ইউ। এবার এইটা অনুযায়ী 4 নম্বর বাক্যটা সবাই অ্যান্সার করেন। এইটা অনুযায়ী সবাই 4 নম্বর বাক্যটা অ্যান্সার করেন। এইটা অনুযায়ী সবাই কি করবেন? 4 নম্বর বাক্যটা অ্যান্সার করবেন। আমাদের ফাগুন পাখি অলরেডি অ্যান্সার করে ফেলেছে। সবাই একটু দ্রুত এটা অ্যান্সার করে ফেলেন। 4 নম্বর আর 5 নম্বর, আগে 4 নম্বরটা অ্যান্সার করেন সবাই। 4 নম্বরটা সবাই অ্যান্সার করেন। হ্যাজ হি ডান হিজ হোমওয়ার্ক, হ্যাজ হি ডান হিজ হোমওয়ার্ক। তাহলে আমি উপর থেকে একটু মুছে দিলাম। দেখেন হ্যাজ হি ডান হিজ হোমওয়ার্ক এই বাক্যটাকে আপনি প্রথম অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করেন। তাহলে কি হবে? হি হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক, বলেন এইটা, এই যে হ্যাজ হি ডান হিজ হোমওয়ার্ক এই বাক্যটার অ্যাসার্টিভ হলো হ্যাজ হি ডান হিজ হোমওয়ার্ক, এবং এই অংশটুকু হিজ হোমওয়ার্ক এই অংশটা হলো অবজেক্ট। হ্যাজ হি ডান হিজ হোমওয়ার্ক এই অংশটা কি? এই বাক্যের অবজেক্ট। তাহলে আমি অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করব হিজ হোমওয়ার্ক। বলেন হিজ হোমওয়ার্ক। বলেন তাহলে এই বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ প্লাস V3 বা হ্যাজ প্লাস V3 এই বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হিজ হোমওয়ার্ক হ্যাজ বিন, তাহলে আমি আরেকটা অতিরিক্ত বিন নিয়ে আসবো, হ্যাজ বিন ডান বাই হিম। হ্যাজ বিন কি বলেন তো? হ্যাজ বিন ডান বাই হিম। এখন আমাকে কি করতে হবে? ইন্টারোগেটিভ করতে গেলে এই হ্যাজটাকে আমার সামনে নিয়ে আসতে হবে। তাহলে বলেন আমি কি লিখব? হ্যাজ হিজ হোমওয়ার্ক বিন, অর্থাৎ বাকি অংশ যা আছে তা ঠিক থাকবে। হ্যাজ হিজ হোমওয়ার্ক বিন ডান বাই হিম, শেষে জিজ্ঞাসা চিহ্ন। বলেন ক্লিয়ার কিনা? তাহলে আমি এই প্যাসিভটা এখানে বসিয়ে দিব, হ্যাজ হিজ হোমওয়ার্ক বিন ডান বাই হিম, শেষে জিজ্ঞাসা চিহ্ন। শেষে কি চিহ্ন বলেন তো? শেষে হলো জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেব। তাহলে এই বাক্যটার কি হয়ে গেছে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেছে।
ওকে, এবার আমরা 5 নম্বর বাক্যটা সবাই অ্যান্সার করব। সবাই আমরা 5 নম্বর বাক্যটা অ্যান্সার করব। খেয়াল করেন 5 নম্বর বাক্যটা কি দেওয়া আছে, ক্যান ইউ ডু ইট, ক্যান ইউ ডু ইট। তাহলে আমরা এই বাক্যটাকে কি করব, অ্যাসার্টিভ করতে গেলে ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, এটা অ্যাসার্টিভ। আর আপনারা জানেন ইন্টারোগেটিভ বাক্যের শেষে ইন্টারোগেটিভ সাইন থাকে, কিন্তু অ্যাসার্টিভ বাক্যের শেষে ফুল স্টপ। অ্যাসার্টিভ বাক্যের শেষে কি থাকে, ফুল স্টপ থাকে। তাহলে বলেন এটা কি হবে, এইটা অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব। তাহলে বলেন এটার অবজেক্টটা কি, এখানে অবজেক্ট কি দেওয়া আছে, এখানে অবজেক্ট হলো ইট, এখানে অবজেক্ট হলো ইট। তাহলে বলেন ইট ক্যান বি ডান, ইট ক্যান বি ডান বাই ইউ, ইট ক্যান বি ডান বাই ইউ, এটা হলো অ্যাসার্টিভ বাক্যের প্যাসিভ। ইট ক্যান বি ডান বাই ইউ, ইট ক্যান বি ডান বাই ইউ। এবার যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করতে তাহলে ক্যানটাকে সামনে এনে দিবেন, ক্যান ইট বি ডান, ক্যান ইট বি ডান বাই ইউ, ক্যান ইট বি ডান বাই ইউ। এখন খেয়াল করেন এইখানে আমরা বিটা আনলাম কেন, কারণ ক্যানের পরে বি বসিয়ে তারপরে মূল ভার্বের বি3 করতে হবে। তাহলে এটা আমরা লিখে দিই, ইট ক্যান বি ডান বাই ইউ, শেষে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেন। তাহলে আমরা প্রত্যেকটা অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ বাক্যকে প্যাসিভ বাক্যে রূপান্তর করার জন্য আমরা প্রথমে বাক্যটাকে অ্যাক্টিভ বাক্যের ইন্টারোগেটিভ অ্যাক্টিভ বাক্যকে আমরা কি করব, প্রথম অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করব। এই অ্যাসার্টিভ বাক্যটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এরপরে এই অ্যাসার্টিভ বাক্যের প্যাসিভ থেকে আমরা অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে এনে বসিয়ে বাকি অংশ সঠিকভাবে রেখে শেষে জিজ্ঞাসা চিহ্ন বসালে আমাদের অ্যাসার্টিভ বাক্যের প্যাসিভ হয়ে যাবে। বলেন এই ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া অ্যাক্টিভ বাক্যকে আমরা প্যাসিভ বাক্যে রূপান্তর করতে পারবো কিনা, ক্লিয়ার কিনা, এই রুলটা সবার কাছে ক্লিয়ার কিনা বলেন, এই রুলটা সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে বলেন। এই রুলটা সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। এই রুলটা সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছেন কিনা, এই রুলটা সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। ও আচ্ছা, আমি মিসিং করেছি, হ্যাঁ ক্যানটা তো সামনেই হবে, আমি আর কি মিস করে ফেলেছি, হ্যাঁ সরি আমি মিস করে ফেলেছি। ক্যান ইট বি ডান, এখানে দেখেন সঠিকই লিখেছি কিন্তু এইখানে লেখার সময় আর কি মিস হয়ে গেছে। ওকে, হ্যাঁ ক্যান ইট বি ডান, ক্যানটা হ্যাঁ ঘাট তারা মিম আমাদের সাথে আছে নাটোর থেকে, হ্যাঁ ক্যানটা সামনে হবে। হ্যাঁ সেলিম মণ্ডল, আমি ক্যানটা ভুলে আমি মানে ইটটা ভুলে আগে বলে ফেলেছিলাম, এটা অ্যাসার্টিভ হয়ে গেছে, কিন্তু ক্যানটা প্রথমে দিলে সেটা হবে ইন্টারোগেটিভ। ওকে ক্লিয়ার কিনা সবাই, জি স্যার বুঝছি, বাট একটু কঠিন লাগে। কঠিন কোনটা কঠিন লাগছে, আমি হ্যাঁ একটু কঠিন আর কি, কারণ ইন্টারোগেটিভ বাক্যকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় তাহলে 4টা ধাপে আমাদেরকে করতে হবে, সেই ক্ষেত্রে একটু কঠিন। তারপরে বাসায় প্র্যাকটিস করবেন। ইন্টারোগেটিভ অ্যাক্টিভ বাক্যটাকে আমরা প্রথম অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করব, এই অ্যাসার্টিভ বাক্যটাকে আমরা কি করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এরপরে এই প্যাসিভ বাক্যের অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে এনে দিলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, আমাদের প্যাসিভ হয়ে যাবে। ওকে, এরপরে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিছু কোশ্চেন সলভ করব। আসেন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত কিছু ইন্টারোগেটিভ বাক্যকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত কিছু ইন্টারোগেটিভ বাক্যকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। বলেন হু, অ্যাক্টিভ বাক্য হু ইজ কলিং, হু ইজ কলিং মি, এটাকে আমরা প্যাসিভ করব। 2 নম্বর বাক্যটা আমরা প্যাসিভ করব। হু ব্রোক ইট, কে এটা ভেঙেছিল,
এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। 3 নাম্বার বাক্য আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। হু উইল বেল দ্য ক্যাট। হু উইল বেল দ্য ক্যাট, কে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে। 4 নম্বর বাক্যটা আমরা অ্যান্সার করব হুম ডু ইউ লাভ। হুম, এটা অ্যাক্টিভ বাক্য। হুম ডু ইউ লাভ, হুম ডু ইউ লাভ, এটা প্যাসিভ। 5 নম্বর বাক্য আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। হোয়াট ডাজ হি ওয়ান্ট। হোয়াট ডাজ হি ওয়ান্ট, বলেন এই 5টার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সবাই দ্রুত করেন, কি হবে? স্যার আমি নড়াইল থেকে। শেখ আফরা, আমি নড়াইল থেকে। খুব সুন্দর বুঝতে পারি স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বুঝবেন তো, আমি তো সুন্দর স্যার। আমি আপনার নিউ স্টুডেন্ট, জান্নাতুল ফেরদাউস আমার নিউ স্টুডেন্ট। হ্যাঁ, যারা আমার নিউ স্টুডেন্ট, যারা এখনও পিডিএফ পান নাই, যারা এখনও কোনো চাকরি পরীক্ষার পিডিএফ পান নাই, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি পিডিএফ পাইনি, পিডিএফ চাই। হ্যাঁ, 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি কি চাই, আমি পিডিএফ চাই। আর আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা দেখেন আমার এই যে আশিকুর স্যার নামে একটা পেজ আছে, আশিকুর স্যার। এই আশিকুর স্যারের পেজে এখনই একটা টুকা দেবেন। টুকা দিয়ে এখানে একটা লাইক বা ফলো দিয়ে রাখবেন। আমার এই আশিকুর স্যার পেজে এরকম হাজার হাজার ইংলিশ ক্লাস দেওয়া আছে, হাজার ইংলিশ ক্লাস নেওয়া আছে। এই ক্লাসগুলো দেখবেন আপনারা ইনশাল্লাহ ইংলিশে বস হয়ে যাবেন, আপনাদের কোনো কোর্স করা লাগবে না। তাহলে যাদের আমার ক্লাস ভালো লাগে তারা আমার ওই আশিকুর স্যার পেজে, কমেন্টে দেওয়া আছে আশিকুর স্যার যে পেজ, ওই পেজে এখনই একটা ক্লিক দেন, একটা ঠুকা দেন, দেখবেন যে ওইখানে ওই পেজটা চলে আসবে। পেজের লাইক অথবা ফলো যেটা আসে, ওই লাইক বা ফলোতে একটা ঠুকা দিবেন। লাইক বা ফলো দিয়ে রাখলে আমার এই পেজে হাজার ইংলিশ ক্লাস করা আছে। এই ক্লাসগুলো ফ্রি আপনারা দেখতে পারবেন আশিকুর স্যার পেজে। ওকে, তাহলে আমরা এগুলো একটু অ্যান্সার করি। দেখেন এগুলো আমরা একটু অ্যান্সার করি। সেটা হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে হু থাকলে আমরা লিখব বাই হুম। হু থাকলে কি করব? হু থাকলে তার পরিবর্তে আমরা লিখব বাই হুম। হু থাকলে আমরা লিখব কি? বাই হুম। আর হুম থাকলে আমরা লিখব হু। হুম থাকলে আমরা লিখব হু। তাহলে হু থাকলে বাই হুম লিখব। আর অ্যাক্টিভ বাক্যে হুম থাকলে, প্যাসিভ বাক্যে আমরা লিখব কি? হু। তাহলে বলেন বাই হুম। তাহলে হু আছে, হু এর পরিবর্তে বাই হুম। বলেন মি হলো এই বাক্যের কি? অবজেক্ট। অবজেক্টকে সাবজেক্ট করবেন, তাহলে মি এর আগে অ্যাম আসবে। তাহলে বাই হুম অ্যাম আই বিং কল্ড। বলেন এইটাকে আপনি শেষে জিজ্ঞাসা চিহ্ন দিবেন। অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি অ্যাক্টিভ বাক্যটা শুরু হয়, অ্যাক্টিভ বাক্যটা শুরু হয়। হ্যাঁ, আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কি করবেন বলেন তো? আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই যে আশিকুর স্যার নামে যে পেজটা দেওয়া আছে, এই পেজে ঢুকে এখনই একটা ক্লিক দেবেন, দিয়ে লাইক বা ফলো যেটা আসে সেটাতে অ্যাড থাকবেন। আমার ওই পেজে আমি প্রতিদিন ফ্রি ক্লাস নেই এবং হাজার ক্লাস, আমার রেকর্ড ক্লাস ওইখানে রেকর্ড আছে। আপনারা ওই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলে ইংলিশের বস হয়ে যাবেন। কোনো কোর্স করা লাগবে না, কোনো বইশিট লাগবে না। হ্যাঁ, আশিকুর স্যার পেজে লাইক ফলো দিয়ে রাখলে। তাহলে দেখেন, আর যে এখনও পিডিএফ পান নাই সে 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন আমি কি পাইনি, আমি এখনও পিডিএফ পাইনি। তাহলে হু থাকলে বাই হুম দিবেন, আর হুম থাকলে হু। এখন বাই হুম, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বিং, তারপরে কল্ড। অর্থাৎ আমরা পারফেক্ট টেন্সে লিখি হচ্ছে বিন, আর কন্টিনিউয়াস টেন্সে লিখি BEING। অর্থাৎ পারফেক্ট টেন্সের বিং এর বানান হলো BEEN। পারফেক্ট টেন্সে যে বিন লিখি সেটার বানান হচ্ছে BEEN, আর কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে যে বিংটা লিখি ওইটা হচ্ছে BEING। ওকে, তাহলে বাই হুম অ্যাম আই বিং কল্ড। এবার আমরা এটা অ্যান্সার করবো। হু থাকলে কি লিখবো? বাই হুম। হু থাকলে বাই হুম বলেন। তারপরে ইট আসবে, কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়াজ ওয়ার। তাহলে ইটের পরে কি বসে? ওয়াজ। তাহলে বাই হুম ওয়াজ ইট বলেন বাই হুম ওয়াজ ইট
ব্রোকেন, বাই হুম ওয়াজ ইট ব্রোকেন, মানে মূল ভার্বের কোন ফর্ম? V3 ফর্ম। মূল ভার্বের কোন ফর্ম? V3 ফর্ম। তাহলে বাই হুম ওয়াজ ইট কি বলেন? হ্যাঁ, মিজানুর রহমান স্যারের পিডিএফ আছে, 300-350 পেজের পিডিএফ আছে। মিজানুর রহমান স্যারের পিডিএফ আছে, সমস্যা নেই। যে এখনও কোনো পিডিএফ পান নাই সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ক্লাস শেষেই আমি পিডিএফ দিব, অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই পিডিএফ পাবেন। তাহলে বাই হুম ওয়াজ ইট ব্রোকেন। এরপর আসেন, হু উইল বেল দ্য ক্যাট। হু উইল বেল দ্য ক্যাট, এটা কি হবে বলেন? বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে? এইটা মূলত হু ইজ টু বেল, এটা লেখেন হু ইজ টু বেল দ্য ক্যাট। এই বাক্যটা এইভাবে লেখেন, হু ইজ। স্যার আপনার পড়ানোর ধরনটা সুন্দর, তাই পড়াশোনার প্রতি আগ্রহ ভালো। ওকে, যার আমার পড়ানো ভালো লাগে, আমার ক্লাস যার ভালো লাগে সে কি করবেন? হ্যাঁ, আমার পড়ানো যার ভালো লাগে সে কি করতে পারেন? সে এই যে আমার যে পেজটা আছে, আশিকুর স্যার নামক যে পেজটা আছে, এই পেজে একটা লাইক বা ফলো দিয়ে রাখবেন। হ্যাঁ, আশিকুর স্যার নামে যে পেজটা দেওয়া আছে এই পেজে উপরে একটা ক্লিক করেন। এই পেজে আশিকুর স্যার, কমেন্টে যে আশিকুর স্যার লেখো, আশিকুর স্যারের উপরে একটা ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন পেজটা চলে আসবে। ওই পেজে লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। আমার হাজার হাজার লক্ষ লক্ষ ইংলিশ ক্লাস ওইখানে মানে লোড করা আছে, ডাউনলোড করে সেভ করা আছে। ওগুলো কখনো মুছে যাবে না। ওই যে সেভ করা ক্লাসগুলো দেখলে আপনাদের আর কোনো বই খাতা, কোনো সারে কাছে আল্লাহর মধ্যে যাওয়া লাগবে না, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে যার আমার ক্লাস ভালো লাগে আশিকুর স্যার পেজে যুক্ত হয়ে যান। আশিকুর স্যার পেজে একটা লাইক বা ফলো দিয়ে রাখেন, দেখবেন আমার হাজার হাজার ক্লাস দেখতে পারবেন। তাহলে হু ইজ টু বেল দ্য ক্যাট, এটা একটু উইলটা চেঞ্জ করে ইজ টু লেখেন। হ্যাঁ, তাহলে বলেন বাই হুম ইজ, বলেন বাই হুম। হু থাকলে কি লিখবো আমরা? বাই হুম। এই উইলটাকে চেঞ্জ করে ইজ টু দেন, বাই হুম। বলেন বাই হুম, বাই হুম। তারপরে কি আসবে বলেন? বাই হুম ইজ। বলেন বাই হুমের পরে কি আসবে? ইজ আসবে। বাই হুম ইজ দ্য ক্যাট, এরপরে কি আসবে? সাবজেক্ট। এরপরে আসবে কি বলেন? এই যে বাক্যের সাবজেক্টটা, বাই হুম ইজ দ্য ক্যাট, বাই হুম ইজ দ্য ক্যাট টু বেল। টুর পরে মূল ভার্বের সবসময় বেস ফর্ম বসে, তাহলে টু বেল হবে না, এখানে হবে প্যাসিভে V3। তাহলে টু বি বেল্ট, টু বি বেল্ট, এটা হবে প্যাসিভ। বাই হুম ইজ দ্য ক্যাট টু বি বেল্ট, 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 BELLED, বেল্ট, BELLED, বেল্ট। দেখেন বাই হুম ইজ দ্য ক্যাট টু বি বেল্ট, বাই হুম ইজ দ্য ক্যাট টু বি বেল্ট। বলেন এবার হুম ডু ইউ লাভ। হুম থাকলে আমরা কি বলেছি? শুধু হু। হুম থাকলে কিন্তু বাই হু দেওয়া যাবে না, হুম থাকলে শুধু কি হু। হু থাকলে বাই হুম বসবে, হু থাকলে কি বসবে? বাই হুম বসবে। কিন্তু হু থাকলে বাই হুম বসবে, কিন্তু হুম থাকলে কখনো বাই হু বসবে না। হু থাকলে সবসময় শুধুমাত্র হুম থাকলে শুধু হু বসে, হুম থাকলে কি বসে? শুধু হু। তাহলে বলেন হুম ডু ইউ লাভ। হুম ডু ইউ লাভ যদি থাকে তাহলে কি হবে? হু ইজ লাভড, হু ইজ লাভড বাই কি বলেন তো? ইউ। হুম ডু ইউ লাভ, তাহলে হু ইজ লাভড বাই ইউ। হুম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো? হু ইজ লাভড বাই ইউ, তুমি হু ইজ লাভড বাই ইউ। হুম ডু ইউ লাভ, এটা কি হবে? হু ইজ লাভড বাই। হোয়াট ডাজ হি ওয়ান্ট। বলেন হোয়াট থাকলে চেঞ্জ হয় না, হোয়াট থেকে যায়। হু থাকলে হুম বসে, হু থাকলে বাই হুম বসে, হু থাকলে কি বসে? বাই হুম বসে। আর হুম থাকলে শুধু হু বসে, হোয়াট থাকলে হোয়াট থেকে যায়। বলেন হোয়াট থাকলে কি হয়? হোয়াট থেকে যায়। হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। হোয়াট ডাজ হি ওয়ান্ট, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। হোয়াট ডাজ হি ওয়ান্ট, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিউ। হোয়াট ইজ ওয়ান্টেড বাই কি? হিম। বলেন এইগুলো ক্লিয়ার করে বুঝতে পেরেছেন কিনা সবাই ক্লিয়ার করে বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। আমি প্রথম থেকে আবার বলি, হু থাকলে বাই হুম বসে, হু থাকলে কি বসে? বাই হুম বসে। বাই হুম, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম আই, হওয়ার কথা ছিল হুম আই অ্যাম বিং কল্ড, কিন্তু অক্সিলারি ভার্বের সাবজেক্টের আগে, অর্থাৎ এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসে,
ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে কি চলে আসে? অক্সিলারি ভার্ব চলে আসে। তাহলে আমরা দিয়েছি বাই হুম অ্যাম আই বিং কল্ড, বাই হুম অ্যাম আই বিং কল্ড। তারপর বলেন হু ব্রোক ইট, হু ব্রোক ইট, এখানে হু ব্রোক ইট, তাহলে আমরা হুজ জায়গায় লিখবো বাই হুম, বাই হুম বলেন। তাহলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা চলে আসবে, তাহলে ওয়াজ ইট ব্রোকেন, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে কি চলে আসে? অক্সিলারি ভার্ব চলে আসে। তাহলে বাই হুম ওয়াজ ইট ব্রোকেন। বলেন হু ইজ টু বেল দ্য ক্যাট, তাহলে হু থাকলে বাই হুম লিখবো, হু থাকলে কি লিখবো? বাই হুম লিখবো। তারপরে দেখেন এখানে ইজটা লিখে দিব, দ্য ক্যাট সাবজেক্টটা লিখবো, তারপরে টু বি, অর্থাৎ টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু আমাদের প্যাসিভ বাক্যে সবসময় মূল ভার্বের কোন ফর্ম লাগে? V3 ফর্ম। প্যাসিভ বাক্যে মূল ভার্বের কোন ফর্ম লাগে? V3 ফর্ম লাগে, এই জন্য টুর পরে বি বসিয়ে তারপরে V3 করতে হবে। বলেন হুম, হুম থাকলে শুধু কি বসে? হু। হুম থাকলে শুধু হু, তাহলে হু এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে অ্যাম ইজ আর, হু ইজ লাভড বাই ইউ। বলেন হোয়াট ডাজ হি ওয়ান্ট, হট অ্যাক্টিভ বাক্যে হট থাকলে প্যাসিভ বাক্যে তার কোনো চেঞ্জ হয় না। অ্যাক্টিভ বাক্যে হট থাকলে প্যাসিভ বাক্যে তার কি হয় না? কোনো চেঞ্জ হয় না। তাহলে আমরা লিখবো হোয়াট ইজ ওয়ান্টেড। বলেন হোয়াট ইজ ওয়ান্টেড, ওয়ান্টেড ফার্স্ট পার্টিসিপল ফর ওয়ান্টেড বাই হির, অবজেক্টিভ ফর্ম কি? হিম। হোয়াট ডাজ হি ওয়ান্ট এর প্যাসিভ কী হবে? হোয়াট, হ্যাঁ হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। স্যার আপনি কোন বই দেখে পড়ান? পড়ানোটা খুব সুন্দর, বইয়ের নামটা? আমি আমার নতুন করে বিভিন্ন বই শিট থেকে আমি আবার নতুন করে আলাদা করে আমি একটা নোট তৈরি করেছি বা শিট তৈরি করেছি, আমার সে নিজের নোট বা শিটটাকে ফলো করি। হ্যাঁ, আমি বিভিন্ন বই নিয়ে ওই বই থেকে আমি কিছু শিট তৈরি করেছি। হ্যাঁ, ওকে, এরপরে আসেন আমরা আরও কতগুলো অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করব। তাহলে যে এখনও পিডিএফ পাননি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, করলে আমি পিডিএফ দিয়ে দিব। যে এখনও কোনো পিডিএফ পান নাই আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। আসেন আমরা আরও কতগুলো বাক্য করি। ছয় নম্বর বাক্য, হুজ পেন ডু ইউ লাইক? অ্যাক্টিভ বাক্য হুজ পেন, হুজ পেন ডু ইউ লাইক, হুজ পেন ডু ইউ লাইক, হুজ পেন ডু ইউ লাইক, এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। 7 নম্বর বাক্য অ্যাক্টিভ, হুজ পোয়েমস ইন্টারেস্টেড ইউ, হুজ পোয়েমস, হুজ পোয়েমস ইন্টারেস্টেড, হুজ পোয়েম হুজ পোয়েম ইন্টারেস্টেড, হুজ পোয়েম ইন্টারেস্টেড ইউ। বলেন এটাকে আমরা অ্যাক্টিভ থেকে কি করব? প্যাসিভ করব। 8 নম্বর বাক্য, অনেস্ট ইজ দ্য বেস্ট, এটা দরকার নাই। হু টোল্ড ইউ, অ্যাক্টিভ বাক্য হু told you this, প্যাসিভ করেন। এরপর 9 নম্বর বাক্য, whom did you see, whom did you see, এটাকে প্যাসিভ করব। 10 নম্বর বাক্য অ্যাক্টিভ বাক্যটা আমরা লিখব হোয়াট মেড ইউ লাভ, হোয়াট মেড ইউ লাভ, এটাকে প্যাসিভ করব। বলেন এই 5টা বাক্য অ্যান্সার করে আজকে আমরা ক্লাস শেষ করব ইনশাল্লাহ। বলেন এই 5টা বাক্য সবাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন, এই 5টা বাক্য সবাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। স্যার আপনি, ও আচ্ছা পড়েছি আগে। হ্যাঁ, যারা আমার বই, আপনারা আমার কাছ থেকে সরাসরি পিডিএফ নেবেন, আপনাদের কোনো বই খাতা কিছু শিট কোনো কিছু টাকা দিয়ে কেনা লাগবে না। যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে আপনারা শুধুমাত্র কি করবেন, আমার এই যে আশিকুস স্যার নামে যে পেজটা দেওয়া আছে
এই যে কমেন্টে যে আশিকুর স্যার পেজ, এই আশিকুর স্যার হচ্ছে আমার একটা পেজের নাম। আপনারা কমেন্টে আশিকুর স্যারের উপরে একটা ক্লিক করবেন, লাইক বা ফলো দিবেন। একটা ক্লিক করলে দেখবেন লাইক বা ফলো আসবে পেজে, ওই লাইক বা ফলোতে ক্লিক দিয়ে লাইক বা ফলো করে রাখবেন। দেখবেন যে আপনাদের যে কোনো টপিকের উপরে এখানে হাজার হাজার ক্লাস নেওয়া আছে ইংলিশের উপরে। আপনারা এখান থেকে যে কোনো ক্লাস টপিকের 5টা 6টা 20টা পর্যন্ত ক্লাস নেওয়া আছে। আপনারা এই ক্লাসগুলো একটু দেখবেন, ফ্রি দেখবেন যে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। তাহলে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে আজকে আমরা শেষ করব ক্লাস, ঠিক আছে? তাহলে আসেন আমরা প্রথমটা অ্যান্সার করি। হুজ পেন্স, হুজ পেন্স লিখলাম আমরা, পেন না লিখে লিখবেন হুজ পেন্স। তাহলে হুজ পেন্স ডু ইউ লাইক, হুজ না হুজ পেন দেন, এটা হুজ পেন্স, হুজ পেন্স। তাহলে কী হবে বলেন? হুজ পেন্স থাকলে হুজ পেন্স, কোনো চেঞ্জ নাই। তাহলে হুজ পেন্স থাকলে হুজ পেন্স দিবেন, কোনো চেঞ্জ হবে না। হুজ পেন্স, হুজ পেন্স বলেন, হুজ পেন্স, পেন্স প্লুরাল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ইয়াম ইজ আর হবে। হুজ পেন্স আর মূল ভিতরি, হুজ পেন্স আর লাইকড বাই ইউ, হুজ পেন্স আর লাইকড বাই ইউ, হুজ পেন্স আর লাইকড বাই ইউ। বলেন হুজ থাকলে হুজ থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। এটা আসেন প্যাসিভে, হুজ পোয়েমস দেওয়া আছে, হুজ পোয়েমস, হুজ পোয়েমস আর বলেন ইন্টারেস্টেড, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়ার হবে। হুজ পেন্স ওয়ার, হ্যাঁ ওয়ার ইন্টারেস্টেড, ও হুজ পেন্স ওয়ার ইন্টারেস্টেড, হুজ পেন্স ওয়ার ইন্টারেস্টেড, হুজ পেন্স ওয়ার ইন্টারেস্টেড বাই ইউ, হুজ পেন্স ওয়ার ইন্টারেস্টেড বাই, হুজ পেন্স ওয়ার ইউ ইন্টারেস্টেড। এই ইউটা কি কই, ওয়ার ইউ, ওয়ার ইউ ইন্টারেস্টেড হবে, কারণ এখানে দেখেন হুজ পেন্স আর ওয়ার ইউ ইন্টারেস্টেড। হুজ পেন্স ওয়ার ইউ ইন্টারেস্টেড, হুজ পেন্স ওয়ার ইউ ইন্টারেস্টেড হবে। তারপরে হু টোল্ড ইউ দিস, তাহলে হু থাকলে বাই হুম বসে, হু থাকলে কি বসে, বাই হুম বসে। বলেন বাই হুম, বলেন বাই হুম, হু টোল্ড, বাই হুম ওয়ার, বলেন এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে বাই হুম ওয়ার ইউ টোল্ড, বাই হুম ওয়ার ইউ টোল্ড, বাই হুম ওয়ার ইউ, by whom were you told to this, by whom were you told to, by whom were this told, by whom were this told, by whom were you told, by whom were you this told to you, by whom were this told to you। তারপরে whom do you see, বলেন whom থাকলে শুধু who বসাবো, who was seen by you, who is seen by you। তারপরে দেখেন what made you laugh, তারপরে আমরা what এর বদলি whatই বসাবো, what made আছে তাহলে was, what ইউ আছে, ইউ থাকলে ওয়ার হবে, ইউ আছে তাহলে ওয়ার হবে। whom did you, what were you, what were you, what were you made, what were you made to laugh, what were you made to laugh। বলেন এই বাক্যগুলো সবাই বুঝতে পেরেছেন কিনা, নোট করা হয়তো। তাহলে দেখেন
হুম ডিড ইউ সি, তাহলে হু ওয়াজ সিন বাই ইউ। হোয়াট মেড ইউ লাভ, হোয়াট মেড ইউ লাভ, তাহলে এখানে হোয়াটের বদলে হোয়াট থেকে যাবে, আর ইউ ইউ থাকলে ওয়ার হয়, তাহলে ইউ এর আগে ওয়ারটা চলে আসবে কারণ এটা ইন্টারোগেটিভ বাক্য। ওয়ার ইউ মেড, মেড দেওয়া আছে বি3, তাহলে বি3 থাকবে। এরপরে দেখেন এই যে পরপর দুইটা ফাইনাল, এইপরে মেড, মেডের পরে যে ভার্ব আসবে প্যাসিভ ভয়েসে সেই ভার্বের আগে টু আসবে, অর্থাৎ মেডের পরে, মেডের পরে যে মেডের পরে কোনো ভার্ব বসলে প্যাসিভ বাক্যে মেডের পরে কোনো ভার্ব বসলে সেই ভার্বের আগে কি বসে, টু বসে। স্যার একটু ক্লাসের নোটিশ দিলে ভালো, খুব ভালো হতো স্যার, স্যার একটু ক্লাসের নোটিশ দিলে ভালো হতো। ওকে স্যার 8 নম্বরটা আবার বুঝান। 8 নম্বরটা কী দেওয়া আছে, হু টোল্ড ইউ দিস, তাহলে হু টোল্ড ইউ দিস, দেখেন হু টোল্ড ইউ দিস, বাই হুম ওয়ার ইউ দিস টোল্ড টু দিস। এখন দেখেন এই যে টোল্ডের পরে টু, তারপর টোল্ড টু ইউ হবে, টোল্ড ইউ না, এই লাস্টে ইউ হবে, সবগুলো ইন্টারোগেটিভ বাক্য। তাহলে এই বাক্যটা টোল্ড বাই হুম ওয়ার, বাই হুম ওয়ার শোনেন, এই বাক্যটা দুইভাবে করা যেতে পারে। বাই হুম ওয়ার, বাই হুম ওয়াজ দিস, এখানে দেন বাই হুম ওয়াজ, এখানে যদি দিস দেন তাহলে এই বাক্যটা এইভাবে করবেন, বাই হুম ওয়াজ দিস টোল্ড টু ইউ, অথবা অথবা এই বাক্যটা আমরা করতে পারি বাই হুম ওয়ার ইউ, বাই হুম ওয়ার ইউ টোল্ড টু দিস, বাই হুম ওয়ার ইউ টোল্ড টু দিস। দেখেন এই বাক্যটা আমরা দুইভাবে অ্যান্সার করতে পারবো। যদি আমরা বাই হুম, এই যে দুইটা উইজ দিস, ইজ দিস, এখানে ইজ দিস, যদি আমরা ইউটাকে এখানে অর্থাৎ প্রথমে যদি আমরা ইউটাকে লিখি তাহলে বাই হুম ওয়ার দিতে হবে, কারণ ইউর সাথে ওয়ার বসে টু টোল্ড দিস। আর আমরা যদি দিসটাকে সাবজেক্ট হিসেবে ধরি তাহলে বাই হুম ওয়াজ দিস, বাই হুম ওয়াজ দিস টোল্ড টু, কারণ দিস হলো সিঙ্গুলার, দিসের সাথে বসে ওয়ার। তাহলে 8 নম্বর বাক্য কিন্তু আমরা দুইভাবে করতে পারবো, বাই হুম ওয়াজ দিস টোল্ড টু ইউ, অথবা বাই হুম ওয়ার ইউ টোল্ড টু দিস। অর্থাৎ দিসটাকে যদি আমরা প্রথমে নিয়ে আসি, অর্থাৎ বাই হুমের পরে যদি দিস নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের ওয়াজ আনতে হবে সিঙ্গুলার ভার্ব। কিন্তু বাই হুমের পরে যদি আমরা ইউ নিয়ে আসি, অর্থাৎ এখানে সাবজেক্টটা বাই হুমের পরে ইউ ধরি তাহলে ইউ এর আগে ওয়ার বসবে। এই দুইটা যে কোনো একটা আপনারা করতে পারবেন, বাই হুম ওয়াজ দিস টোল্ড টু ইউ অথবা বাই হুম ওয়ার ইউ টোল্ড টু দিস। এবার ক্লিয়ার কিনা বলেন? 8 নম্বরটা সাদিয়া বিশ্ব ক্লিয়ার কিনা? হ্যাঁ, দেখেন হু টোল্ড ইউ দিস দুইভাবে অ্যান্সার করতে পারবেন, বাই হুম ওয়াজ দিস টোল্ড টু ইউ, অর্থাৎ ওয়াজটাকে যদি আপনি দিসটাকে যদি আপনি সাবজেক্ট হিসেবে ধরেন তাহলে তার অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বসবে, কিন্তু ইউটাকে যদি আপনি সাবজেক্ট হিসেবে ধরেন তাহলে তার আগে অক্সিলারি ভার্ব কী বসবে, ওয়ার বসবে, কারণ ইউর সাথে ওয়ার হয় এটা প্লুরাল, আর দিস সিঙ্গুলার, এর সাথে ওয়াজ হয় এটা সিঙ্গুলার। তাহলে এই বাক্যটা 8 নম্বর বাক্যটা আমরা দুইভাবে অ্যান্সার করতে পারবো, বাই হুম ওয়াজ দিস টোল্ড টু ইউ অথবা বাই হুম ওয়ার ইউ টোল্ড টু দিস। এইবার ক্লিয়ার কিনা বলেন? স্যার সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ, এক্সপ্লেনিং এগুলো কি কোথা থেকে পড়বো? হ্যাঁ, আমার এই পেজটাতে যুক্ত থাকেন, এখানে আমি বিভিন্ন রকম পোস্ট দিই, এইগুলো পিডিএফও দেই। এইগুলো আপনারা, অর্থাৎ আপনারা সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, গ্রুপ ভার্বের জন্য কি করবেন, আমার এই যে পেজটা দেওয়া আছে আশিকুর স্যার পেজ, এই পেজের এই যে কমেন্টের যে পেজটা আমি দিয়েছি এই পেজের উপরে একটা ক্লিক দেন, ক্লিক দিলে লাইক বা ফলো আসবে পেজটার, ওই লাইক বা ফলো দিয়ে রাখেন। এইখানে আমার সব কিছু পোস্ট দেওয়া আছে, পিডিএফ সহ সব কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এইখানে থেকে আপনাদের পড়লে আপনাদের আর কোনো বই লাগবে না। তারপরে সর্বশেষ সময় আমি একটা নাম্বার দিচ্ছি, যারা এখনও আমার কাছ থেকে পিডিএফ নেন নাই তারা এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করলে আমি পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। 01568948393, 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলেন আমি পিডিএফ চাই, আমি এই পেজের মাধ্যম দিয়ে আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব। আর আপনারা যদি এই পেজে যুক্ত থাকেন, আশিকুর স্যার পেজে যুক্ত থাকলে আপনারা যে কোনো পিডিএফ ইনশাল্লাহ এখান থেকে ফ্রি পেয়ে যাবেন। তাহলে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।